পর আপনার প্রতিক্রিয়া কি? আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে আশিকে কেউ ফাঁসাচ্ছে। প্রথম থেকেই আমি নিশ্চিত ছিলাম যে আশি এ ধরনের অপরাধ করতে পারে না, কিন্তু কোর্ট প্রমাণে বিশ্বাস করে। তাই শেষ অবধি যারা অপরাধী এবং তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা আদালতে তুলে দিতে পেরেছি, আর সেই জন্য আমি ভীষণ খুশি। সত্যি আরশি, প্রচন্ড ভালো কপাল তোমার। তাহলে যে যে এত বড় একটা কেস সাজালো সেটাও কেটে বেরিয়ে গেলে। হ্যাঁ, এই কেসটাও আপনি করিয়েছেন না? কি? একদম একা সাজবেন না ম্যাডাম, আমি শিওর এই কেসটার পেছনেও কোথাও না কোথাও আপনারই হাত আছে। শুধু বাজে কথা না বলে না, এই যে মিডিয়ার ক্যামেরার সব ঝলকানিগুলো যেগুলো খুব তুমি এনজয় করছিলে, যাও গিয়ে সেটা এনজয় করো। খুব চলছে না আপনার? হ্যাঁ জ্বলছে, কারণ তুমি অন্যায়ভাবে উল্টো পথে সাক্ষ্যকে হাত করার চেষ্টা করছো, তো তাই জ্বলছে। তো সেই জ্বালা তো বাড়িতে বসেও জ্বলতে পারতেন ম্যাডাম। কোর্ট, থানায় সব জায়গায় হাজিরা দিচ্ছেন কেন বলুন তো? মানে আমি তো দেখছি আপনি আমাকে চোখে হারাচ্ছেন। যেখানেই আমাকে বিপদে পড়তে দেখছেন সেখানেই চলে যাচ্ছেন, আর মিটিয়ে আমাকে দেখে যাচ্ছেন কেন বলুন তো? তোমার সাথে বাজে বলতে না আমি একেবারে ইন্টারেস্টেড নই আরশি। আপনি আসলে দেখতে আসছেন আপনার পাতা ফাঁদে আমি ঠিকঠাক পড়লাম কিনা, তাই তো? ফুল, আমি সাক্ষ্যকে ভালোবাসি। ও যাতে ইমোশনাল হয়ে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে, যাতে কখনো বিপদে না পড়ে, তার জন্য আসি। তোমার কথা ভাবার মতো সময় আমার কাছে নেই। আছে আছে ম্যাডাম, আছে। আমাকে বিপদে ফেলার জন্যই তো জীবনের অর্ধেক সময় আপনি ইনভেস্ট করে দিচ্ছেন। আপনি যদি এই টাইমটা ইনভেস্ট না করতেন তাহলে এই কেসটাও হতো না। কারণ আমি এমন কোনো কেউ কেটা নই যার প্রচুর শক্তি, যার পিছনে কেউ দুজন ধাপ্পাবাজ লাগিয়ে দিতে পারে, যার পেছনে চক্রান্ত করতে পারে কেউ। তাতে তো খুব বেশি মানুষের লাভ হবে না। লাভ হলে সেটা আপনার হবে। আমি জেলে থাকি, আমি স্যারের ম্যানেজারই করতে পারবো না, স্যারের আশেপাশে থাকতে পারবো না, আর আপনি তো সেটাই চান, তাই না? চাই, একদম ঠিক বলেছো, চাই আমি। কিন্তু তাই বলে দুজন ধাপ্পাবাজকে নিয়ে এসে তাদেরকে দিয়ে প্ল্যান বানিয়ে তোমার পেছনে রেড়ে দেবো, এত সময় নেই আমার কাছে। থাকতেই হবে ম্যাডাম, থাকতেই হবে। এখন আপনার নিজের অভিনয়, কেরিয়ার, টাকা, গ্ল্যামার এসবের থেকেও ইম্পর্টেন্ট হলো স্যার।